মেয়েদের জন্য মেহেদি কোথায় কোথায় মাখা জায়েজ এবং পুরুষরা মেহেদি মাখতে পারবে কিনা, ইভেন নারী যখন মেহেদি মাখায় তার গোসলটা আসলে হবে কিনা, মেহেদি মাখার পরে তার অজু হবে কিনা। পাশাপাশি আজকাল দেখবেন অনেক বিউটি পার্লারে গেলে বিভিন্ন ডিজাইনের মেহেদি করে দেওয়া হয়, ডিজাইন করে করে ডিজাইনের মেহেদি করা জায়েজ আছে কিনা। পাশাপাশি আমরা এটাও জানবো হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখা জায়েজ আছে কিনা। আর একটা বিষয় আমরা জানবো, মেহেদি মাখার পরে দুই একদিন পরে এই চামড়ার ভিতরে একটা আস্তরণ তৈরি হয়, একটা আবরণ তৈরি হয়। ফলে আমরা এটা প্রশ্ন করি অনেকেই যে এই জিনিসটা থাকার কারণে আমার অজু হবে কিনা কিংবা গোসল হবে কিনা। এটা আমরা হাদিস থেকেই জানবো, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য মেহেদি মাখা জায়েজ আছে কিনা। এটা উত্তর হচ্ছে অবশ্যই জায়েজ আছে। মেয়েরা হাতে পায়ে মেহেদি মাখতে পারবে, কোনো সমস্যা নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নারীদের জন্য সাজসজ্জার ক্ষেত্রে মেহেদি ইউজ করা জায়েজ, কোনো সমস্যা নেই। বাকি হ্যাঁ, ডিজাইন যে আমরা করি হাতে মেহেদি দেওয়ার ক্ষেত্রে মেয়েরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, ডিজাইন করা ইজ পারমিসিবল, এটা জায়েজ, এখানে কোনো সমস্যা নেই। বাট কোনো নারীর হাতে কিংবা পায়ে কোনো পুরুষ যদি ডিজাইন করে মেহেদি লাগিয়ে দেয়, এটা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। মনে রাখবেন হাদিসে এসেছে কোন নারীর কোন অঙ্গে কিংবা প্রত্যঙ্গে কোন পুরুষ যদি টাচ করে, গায়ের মাহরাম পুরুষ, তার ওই জায়গাটা জাহান্নামের জন্য অবধারিত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য নারীরা অনেক মডেল করতে গিয়ে পুরুষদেরকে গায়ে হাত লাগাতে দেয়, ইচ্ছা মতো তারা টাচ করে। মেকআপ ম্যান যারা আছে, এটা ঠিক না। যেখানেই পুরুষ টাচ করবে নারীর জায়গাতে, বিয়ে ছাড়া হারাম ভাবে ওই চামড়াটা, ওই দেহটা জাহান্নামের জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য পুরুষ কখনো নারীকে মেহেদি দিয়ে ডিজাইন করতে পারবে। আচ্ছা, এবার আসেন হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখা জায়েজ আছে কিনা। জায়েজ আছে। যখন হাতে মেহেদি কোনো নারী মাখে, দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় থেকে হালকা ঝাপসা হয়ে যায়, হয় না? তো দেখবেন যখন হালকা ঝাপসার দিকে যায়, তো এখানে একটা আস্তরণ কিংবা আবরণ তৈরি হয়। বিধায় এই প্রশ্ন অনেকেই করে যে হুজুর, আমি অজু করলে অজুটা জায়েজ হবে কিনা। অজু অবশ্যই জায়েজ হবে, অজু আপনার হয়ে যাবে। আর যারা ত্বক বিশেষজ্ঞ, যারা এই মেহেদিকে বানিয়েছে, তারা সবাই মিলে রিসার্চ করেছে, এই যে আমার চামড়ায় আমি মেহেদি দিচ্ছি, 2 দিন পরে যে আবরণ তৈরি হয়, কোনো আবরণ নয়, এটা ভিন্ন কোনো চামড়া নয়, বাট এটা শুধু একটা রং, জাস্ট এটা কালার। আর এখানে অজুর পানি পৌঁছতে কোনো সমস্যা হয় না। এজন্য মেহেদি মাখার পরে অজু করতে কোনো সমস্যা নেই। অজু করলে আপনার নামাজটি কবুল করে নিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? মেয়েদের জন্য মেহেদি কোথায় কোথায় মাখা জায়েজ এবং পুরুষরা মেহেদি মাখতে পারবে কিনা, ইভেন নারী যখন মেহেদি মাখায় তার গোসলটা আসলে হবে কিনা, মেহেদি মাখার পরে তার অজু হবে কিনা। পাশাপাশি আজকাল দেখবেন অনেক বিউটি পার্লারে গেলে বিভিন্ন ডিজাইনের মেহেদি করে দেওয়া হয়, ডিজাইন করে করে ডিজাইনের মেহেদি করা জায়েজ আছে কিনা। পাশাপাশি আমরা এটাও জানবো হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখা জায়েজ আছে কিনা। আর একটা বিষয় আমরা জানবো, মেহেদি মাখার পরে দুই একদিন পরে এই চামড়ার ভিতরে একটা আস্তরণ তৈরি হয়, একটা আবরণ তৈরি হয়। ফলে আমরা এটা প্রশ্ন করি অনেকেই যে এই জিনিসটা থাকার কারণে আমার অজু হবে কিনা কিংবা গোসল হবে কিনা। এটা আমরা হাদিস থেকেই জানবো, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য মেহেদি মাখা জায়েজ আছে কিনা। এটা উত্তর হচ্ছে অবশ্যই জায়েজ আছে। মেয়েরা হাতে পায়ে মেহেদি মাখতে পারবে, কোনো সমস্যা নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নারীদের জন্য সাজসজ্জার ক্ষেত্রে মেহেদি ইউজ করা জায়েজ, কোনো সমস্যা নেই। বাকি হ্যাঁ, ডিজাইন যে আমরা করি হাতে মেহেদি দেওয়ার ক্ষেত্রে মেয়েরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, ডিজাইন করা ইজ পারমিসিবল, এটা জায়েজ, এখানে কোনো সমস্যা নেই। বাট কোনো নারীর হাতে কিংবা পায়ে কোনো পুরুষ যদি ডিজাইন করে মেহেদি লাগিয়ে দেয়, এটা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। মনে রাখবেন হাদিসে এসেছে কোন নারীর কোন অঙ্গে কিংবা প্রত্যঙ্গে কোন পুরুষ যদি টাচ করে, গায়ের মাহরাম পুরুষ, তার ওই জায়গাটা জাহান্নামের জন্য অবধারিত হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য নারীরা অনেক মডেল করতে গিয়ে পুরুষদেরকে গায়ে হাত লাগাতে দেয়, ইচ্ছা মতো তারা টাচ করে। মেকআপ ম্যান যারা আছে, এটা ঠিক না। যেখানেই পুরুষ টাচ করবে নারীর জায়গাতে, বিয়ে ছাড়া হারাম ভাবে ওই চামড়াটা, ওই দেহটা
জাহান্নামের জন্য অবধারিত হয়ে যাবে। এজন্য পুরুষ কখনো নারীকে মেহেদি দিয়ে ডিজাইন করতে পারবে। আচ্ছা, এবার আসেন, হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। যখন হাতে মেহেদি কোনো নারী মাখে, দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় থেকে হালকা ঝাপসা হয়ে যায়, হয় না? হয় না? তো দেখবেন যখন হালকা ঝাপসার দিকে যায়, তো এখানে একটা আস্তরণ কিংবা আবরণ তৈরি হয়। বিধায় এই প্রশ্ন অনেকেই করে যে হুজুর, আমি অজু করলে অজুটা জায়েজ হবে কিনা? অজু অবশ্যই জায়েজ হবে, অজু আপনার হয়ে যাবে। আর যারা ত্বক বিশেষজ্ঞ, যারা এই মেহেদিকে বানিয়েছে, তারা সবাই মিলে রিসার্চ করেছে, এই যে আমার চামড়ায় আমি মেহেদি দিচ্ছি, 2 দিন পরে যে আবরণ তৈরি হয়, কোনো আবরণ নয়, এটা ভিন্ন কোনো চামড়া নয়, বাট এটা শুধু একটা রং, জাস্ট এটা কালার। আর এখানে অজুর পানি পৌঁছতে কোনো সমস্যা হয় না।